ক্লাস শুরু হয় না ভাই। ক্লাস শুরু হয় না। তুই কেউ না তো এটা ক্লাস শুনে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই। আমরা গতকালকে যেগুলো শিখেছি ওগুলো কি প্র্যাকটিস করেছি বাসায়? জি ভাই, দেখতেছি তো একটু একটু করে। প্র্যাকটিস করে কি বুঝছেন? মার্কেট কতটুকু কাজ করছে? মার্কেটটা তো ভাই কাজ করে মাঝে মাঝে, তো হচ্ছে আপনার মানে ব্যাপারগুলো কি হয়েছে আমি দেখতেছি তো, কিন্তু ওই যে অনেক সময় এলোমেলো হয়ে যায়, মনে ওই যে করেন বললাম না, ব্যাপারগুলো এলোমেলো। 99% হচ্ছে আমরা শিওর থাকি, 1% হচ্ছে আমাদের হাতে থাকে না। না না, এটা 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 আমারই প্রবলেম। আমি যেটা বলতেছি সেটা ধরেন হচ্ছে অনেক সময় কি বাই মিস্টেকলি কিছু ইয়ে হয়ে যায়। মিস্টেক করা যাবে না। ট্রেডিং করতে হলে আপনাকে সব দিকে নজর রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম এটা স্যার। হচ্ছে ওয়ালাইকুম এটা সালাম। হচ্ছে আমার মানে অনেক প্র্যাকটিস করতে হবে, আমি বুঝলাম ব্যাপারটা। মানে হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই হয় অনেক করতে সময় হবে। ক্যান্ডেলিস্টিক মিস হয়ে যাচ্ছে, বা অনেক সময় হচ্ছে মানে আপনার সবাইকে ক্লাসে জয়েন করে নেই। স্যার আমার মনে হয় সাপোর্ট রেজিস্ট্যান্সে আমার প্রবলেম হইতাছে, কারণ আমি সুন্দর মতন সাজায় মাজায় ট্রেড নিলাম ওরকম, আমি ইয়া করে পরে দেখি সব গোল মিলাইয়া যাইতাছে। আমার মনে হয় সাপোর্ট রেজিস্ট্যান্স মিলাইতে পারতেছি না সম্ভবত। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে যদি আমরা সময় পাই আরেকটা ক্লাস করব, সমস্যা নেই। আর আপনি একটা কাজ করতে পারেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন। স্যার অনেক ভিডিও দেখছি স্যার, বুঝছেন স্যার, কিন্তু আমরা ক্যান্ডেল মিলাইতে পারি না। ক্যান্ডেল তো আপনি মিলাতে পারবেন না। এরকম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের কোনো ক্যান্ডেল মিলাতে হলে অনেক টাইম ধরে অনেকক্ষণ মার্কেটে বসে থেকে মিলাতে হয়। আমার মনে হয় কি স্যার, আমার মানে টাইমিং এর একটু প্রবলেম হইতে পারে সম্ভবত, কারণ ট্রেড যে কটায় দিতেছি সব কটায় লস করবো কেন, যে একটা তো প্রফিট করা উচিত। লস করছেন? কত ডলার লস করছেন? না, ডেমো অ্যাকাউন্টে, এমনি লাইভ অ্যাকাউন্টে ওরকম করি না। আপনারা লাইভ অ্যাকাউন্টে এখন কেউ ট্রেড নেন না। লাইভ অ্যাকাউন্টে হচ্ছে না স্যার, আমরা একটা ক্যাম্পেইন নিব, লাইভ ট্রেড করব। আমিও ট্রেড করব, আপনারা ট্রেড করবেন, আমি লাভ করব, আপনারা লাভ করবেন, আমি লস করব, আপনারাও লস করবেন। ওকে? জি স্যার। লাইভ ট্রেড নিব। আচ্ছা, ডিপোজিট করতে বলছিলাম সবাইকে। সবাইকে ডিপোজিট করেছে? কারা কারা করছি করেন? স্যার। আর কারা কারা করেছে? করছি স্যার। আচ্ছা ভাই, আমি হচ্ছে আপনার $10 করছি, আর $10 আজকে সন্ধ্যার পরে করব। আচ্ছা, করে নিয়েন, কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্টটা রাখতে হবে আমাদেরকে। $10 করে আপনি মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারবেন না। ওটাই, আজকে সন্ধ্যার পরে আমি হচ্ছে $10 আর $10 করে হচ্ছে $20 রেডি রাখবো। ঠিক আছে, সবাই করে নেবেন। সবাই করলে হচ্ছে আমরা লাইভ ট্রেড করব, নয়তো করব না। ডলারের রেট তো স্যার এখন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ডলারের রেট বেড়ে গেছে। বিকাশ থেকে করলে $13 মতো লাগছে। সমস্যা কি? 130। ডলারের রেট বাড়লে আপনি আবার সেই দামে সেল করবেন, আপনার তো সমস্যা নেই। আপনারই প্রফিট এখানে, আপনার না, প্রফিট না। ডলারের রেট বাড়লে তো আপনার প্রফিট। হ্যাঁ, যখন ওই আগে এমটিএফ এ যখন ইয়া করছিলাম তখন $111 করে ছিল, এখন দিয়ে $126, $27, $30 হ্যাঁ, টাকা করে। সেটাই। আপনি কিনতে গেলে আরো বেশি লাগে, বাইন্যান্স থেকে কিনতে গেলে এইরকমই লাগে, বিকাশ সেমই লাগে, 126, 27, 28 এরকম লাগে। ভাইয়া আমার একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি আমি ডিপোজিট করছি বাট বিডিটি দেখাচ্ছে যে ইউএসডি কারেন্সি সিলেক্ট করে নেন। ইউএসডি, কারেন্সি হ্যাঁ, সিলেক্ট করব টাকার পাশে। কারেন্সি, হ্যাঁ, কারেন্সি ইউএসডি আছে, ইউএসডি করে নেন। আচ্ছা না আচ্ছা, পারলে হ্যাঁ কারেন্সি চেঞ্জ, না না পারলে চেঞ্জ। ইউটিউবে দেখবেন, না পারলে ইউটিউবে দেখবেন কিভাবে কটেক্সে কারেন্সি চেঞ্জ করা যায়। আচ্ছা, নিউ কারেন্সি ইউএসডিটি না? ইউএসডি তে রাখবেন, হ্যাঁ, ইউএসডি। ইএস প্রসেস। আচ্ছা, আমাদের এখানে সবাই আইডি কি ভেরিফাইড হয়েছে? হ্যাঁ, আমি ভেরিফাই করতে পারছি না। কেন, প্রবলেম কি? কি প্রবলেম হচ্ছে? এনআইডি তে প্রবলেম করতেছে। আপনার এনআইডি কার্ড দিয়ে না হলে আপনার বাবা মা ভাই বোন যে কারো এনআইডি কার্ড দিয়ে করে নেবেন।
সমস্যা নেই। পিকচার গোলা থাকলে অনেক সময় হয় না। জি আমি জি অনেকবার পিকচারে সমস্যা হচ্ছে, আর কোথাও না, আমার তো এনআইডি আছে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার বাবা মার এনআইডি দিয়ে করতে পারেন। যেহেতু আপনার পিকচারের সমস্যা হচ্ছে, তাদের পিকচারে তো আর সমস্যা হবে না। বা যদি আপনার ক্যামেরা ফ্রেশ না থাকে, অন্য কারো ক্যামেরা দিয়ে করেন। তারপর ভাই আমি মোবাইল দিয়ে ট্রাই করলাম, তো মোবাইলে বাইন্যান্স থেকে ওদের তো সরাসরি স্ক্যান হওয়ার একটা অপশন আসছে, তো স্ক্যান হয়েই যাচ্ছে, কিন্তু আমি তো বুঝছি না ওই জায়গাটা কি হচ্ছে। স্ক্যান করবেন, স্ক্যান করার পর একটা কনফার্মেশন আসবে, তখন একটা অটো ডলার লোড হয়ে যাবে আপনার ওখানে, আপনার বাইন্যান্স থেকে ডলার কেটে নেবে। স্ক্যান হচ্ছে কিন্তু আমার কনফার্মেশনটা আসছে না, স্ক্যান লোডিং লোডিং আচ্ছা, হয়েই আপনি একটা যাচ্ছে। কাজ করবেন, একটা রেকর্ডিং করবেন, ঠিক আছে? রেকর্ডিং করে কি প্রবলেম হচ্ছে ওটা একটু, ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে 93, এই নাম্বারে সেন্ড করে দিন, ঠিক আছে? প্রবলেমটা আচ্ছা, আমি বলে দিব গতকালকে প্রবলেমটা কোথায় সারাদিন হচ্ছে। আর কি ডিপোজিট করতেছিলাম, তারপরে আমার এই এনআইডি তে ওরকম হওয়ার পর ডিপোজিটটা এখনো করিনি। না, ভেরিফাইড বাইন্যান্সে করেন আগে। করছিলাম ওটিপি। আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাইড হয়েছে? না, অ্যাকাউন্টও ভেরিফাই, ওই এনআইডি তে সমস্যা হচ্ছে, আর ডিপোজিট ওই অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি বলে ডিপোজিটটা আমি ভাবছি যে করা যাবে কি যাবে আপনার না। কোন অ্যাকাউন্ট ভেরিফাইড হয় না, মানে কটেক্স নাকি বাইন্যান্স, কোনটা? নাকি আর দুইটাই? দুইটার একটাও ভেরিফাই হয়নি, কোটেক্সে না হওয়ার পরে আমি বাইন্যান্সেও আচ্ছা, করেছি। আমি কোটেক্সে আপনাকে বলি, কোটেক্সের যে সিস্টেমটা থাকে, আপনি শুধু এনআইডি কার্ডের ইনফরমেশন দিলে হবে না, আপনাকে সাথে সাথে ইমেলটাও ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? আপনার ইমেল একটা নোটিফিকেশন যাবে, তখন একটা ইমেল একটা পেজ যাবে, তখন ইমেল যখন ভেরিফাই করেছি। ইমেল ভেরিফাইড করছেন, তাহলে এনআইডি জি, ভেরিফাইড করা এনআইডি এর লাগবে। ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আচ্ছা, এনআইডির ক্ষেত্রে হচ্ছে যদি আপনার ক্যামেরা ভালো না থাকে, সেক্ষেত্রে হচ্ছে ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। আর যদি এনআইডিতেই সমস্যা থাকে, ছবিতেই প্রবলেম, ছবিটাই ভালো না, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, অন্য ছবি কারো। ঠিক আছে, আমার সম্ভবত ক্যামেরাটা আমার খুব একটা ভালো না, মোবাইল থেকে তোলা তো। এই কারণে আপনি তাহলে অন্য কারো ক্যামেরা দিয়ে ছবিটা তুলেন, ছবি তুলে আপনার ফোনে শেয়ার দিয়ে নিয়ে নেন, পরে হচ্ছে আপনি তাকে ওইখানে সেন্ড করে দেন। ওকে? জি। আচ্ছা ভাইয়া, বাইন্যান্সে কি অ্যাকাউন্ট করতে হবে আমাদের? বাইন্যান্স অ্যাকাউন্ট করলে ভালো, কারণ আপনি যে ডলারটা কিনবেন, তারপর হচ্ছে সেল করবেন, ঠিক আছে? আপনি এখান থেকে আপনি বাইন্যান্স থেকে ডলারটা ডিপোজিট করবেন কটেক্সে, আবার কটেক্স থেকে উইথড্র করবেন বাইন্যান্সে, সেখান থেকে হচ্ছে আপনি সেল করে আপনার বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা নিয়ে আসবেন। আচ্ছা ভাইয়া, সরাসরি বিকাশ তারপর নগদে করা যায়, কিন্তু বিকাশ নগদে করলে অনেক সময় আমাদেরকে একটু ঝামেলার ভিতরে পড়তে হয়, ঠিক আছে? এই কারণে আমরা বিকাশ আমার নগদে যাব না। অ্যাকাউন্ট আপাতত ভেরিফাই না আপাতত আমরা করলে কি বিকাশ বা ডিপোজিট নগদ করতে দিয়ে পারবো? আপাতত আমরা ডিপোজিটটা করি, দেন হচ্ছে আমরা বাইন্যান্সটা করে নিব, সমস্যা নেই। মানে ভেরিফাই না করে ডিপোজিট করলে সমস্যা হবে না? না, ভেরিফাইড আগে করে নেন, প্রবলেম হবে। হ্যাঁ অনেক হ্যাঁ, সময় হয়, অনেক সেজন্যই তো সময় আমার হয় না। ভেরিফাই হয়নি বলে আমি ডিপোজিট কালকে হ্যাঁ করতে হ্যাঁ পারি। হ্যাঁ, ভেরিফাইডটা আগে করে নেন, তারপর হচ্ছে ডিপোজিট। ভেরিফাইডটা আজকের ভিতরে করে ফেলবেন, যে যেভাবে বললাম সেই প্রসেসে করবেন, হয়ে যাবে। ভেরিফাইড হতে টাইম আচ্ছা। টাইম লাগবে না, এটা তাড়াতাড়ি হয়ে যায়, কিছুক্ষণের ভিতরেই হয়ে যায়, সর্বোচ্চ 10-5 মিনিট, সাথে সাথেই হয়ে যায় বলা যায়। হ্যাঁ, মানে ওইটা শুধুমাত্র এনআইডি তে প্রবলেম করছে, তাছাড়া সব স্টেপ গুলো হয়েছে। আচ্ছা, গত ক্লাসে একজন বলেছিলেন যে যার $10 থেকে $4 হয়, $4 থেকে আবার $10 হয়, সে কি আপনি? না, আমি এখনো ট্রেড করিনি। আচ্ছা আচ্ছা, উনি কি আছে এখানে? উনি মনে হয় আছে, ক্লাসে নেই। একজন আমাকে নক করে বলেছিল যে ডলার যা ছিল সব লস করে ফেলছে, আমার মনে হয় সে মনে হয় একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, মানে আর্ন করার পর সে মনে হয় মেবি সব ডলার লাগিয়ে দিয়েছে, পরে সব শেষ করে ফেলছে। ভাইয়া, আমি ট্রেড করার মতন মনে করেন এখনো আমার ক্লিয়ার কনসেপ্ট আসেনি, আমি চাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে এটা না সেটাই। হলে আমি কিভাবে সে করবো। 2-1টা ট্রেড জিতে মনে করেছে সে ট্রেডার হয়ে গেছে, তারপর মনে হয় এই ভুলটা করছে, দেন হচ্ছে তার সব ডলার লস হয়ে না, গেছে। আমি ট্রেড পর্যন্ত যেতেই পারিনি এখনো, আমি আপনার এই ক্লাসগুলো যখন দেখছি তখন আমি নোট করতেছি, নোট করে করে ডক্সে রেখে দিচ্ছি। আমি গতকালকে আপনাদেরকে বলি, ক্যান্ডেল আপনাদেরকে ট্রেড করার জন্য কি কি বুঝতে হবে। ক্যান্ডেল স্টিকটা বুঝতে হবে, ঠিক আছে? ক্যান্ডেল বুঝতে হবে, তারপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বুঝতে হবে। আমরা যে ক্যান্ডেলের যে নলেজটা নিয়েছি, সেটা অবশ্যই আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রয়োগ করব, ঠিক আছে? মাঝখানে এরকম ক্যান্ডেল হলে আমরা প্রয়োগ করব না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি এরকম ক্যান্ডেল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তখন ওই ক্যান্ডেলটাকে প্রয়োগ করব, ঠিক আছে? তারপর চার্ট প্যাটার্ন কিন্তু আমাদেরকে বুঝতে হবে। চার্ট প্যাটার্ন কেন বুঝতে হবে? কারণ চার্ট প্যাটার্নে যে আপনি সাপোর্টে গেলে যে মার্কেট উপরে যাবে, রেজিস্ট্যান্সে গেলে যে মার্কেট নিচে আসবে, এমন কিন্তু না। চার্ট প্যাটার্ন আমাদেরকে বুঝতে হয় যে এখান থেকে মার্কেট ব্রেক করে উপরে চলে যেতে পারে, আবার এখান থেকে মার্কেট ব্রেক করে প্রাইসটা নিচে চলে আসতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে চার্ট প্যাটার্নটাও বুঝতে হবে। এই চার্ট প্যাটার্ন কিছু থাকবে, যেমন 15 থেকে 16, 17টা 20টার মতো চার্ট প্যাটার্ন থাকবে। তারপর ক্যান্ডেল, 12-13টা ক্যান্ডেল, আর হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই তিনটা জিনিস যদি বুঝতে পারেন, আপনি ট্রেডিং করতে পারবেন তারপর থেকে।
ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা বুঝছি, কিন্তু মানে পুরো মার্কেটে যখন অ্যানালাইসিস করতে যাব ড্র করতে পারতেছি না আসলে। অনেক জায়গাতে মার্কেট ক্লোজ হয় আবার পরে চলে যাচ্ছে। আপনারা 3 ওই ঘন্টা জায়গাটাই পর্যন্ত বুঝি। যাবেন, আপনারা 3 ঘন্টা পর্যন্ত যাবেন, 3 ঘন্টার ভিতরে হোক না, সমস্যা নাই তো। আপনার বড় যে ক্যান্ডেল গুলো, ঠিক আছে, যেমন ধরেন আমি আপনাকে বুঝাই 3 ঘন্টার ভিতরে। আমি একটু লাইভ মার্কেটে যাই, আমি লাইভ মার্কেটে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা দেখতে যাই, এখানে আমাদের শেষ যে বড় ক্যান্ডেলটা সেটা কোথায় হয়েছিল, যে এখানে এসে, ঠিক আছে, এখানে এসেছে। তো এখানে আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স লাইন নিব, ঠিক আছে, হরিজন্টাল লাইন। তারপর এই যে এখানে এখানে আমরা একটা নিতে পারি। যদি এই যে এখান থেকে মার্কেট কতটুকু প্রথমে আসতে পারে, আমাদের রেজিস্ট্যান্স 1 হচ্ছে যেটা, ঠিক আছে, এখানে আসতে পারে। দেন যদি এটাকে মার্কেট ব্রেক করে দেয় তখন মার্কেট এখানে আসতে পারে, ঠিক আছে। আমি একটু লাইন এঁকে দেখাচ্ছি, লাইন এঁকে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবেন। স্যার এটা কোন ট্রেডিং এর স্যার? এটা তো এটা হচ্ছে দেখতে ট্রেডিং পাওয়া ভিউ, যায় না। ট্রেডিং ভিউ। আচ্ছা ওয়েট, ভাই আমি আমার সবাই একটু অ্যাকাউন্টে যাই, মাইক আমি অফ আমার করে দেন ভাই, কোয়ার্টেক্সে যাই। নয়েজ না, মাইকটা অফ আসতেছে করে আমার। দেন না, এখানে 17 জন মেম্বার, এটা আমি অফ করছি না এখান থেকে। ভাই এখানে ইন্ডিকেটর ইউজ করা হচ্ছে। আপনার মনে হয় নেটে প্রবলেম, বোঝা যাচ্ছে না এখানে। এটা হচ্ছে জিগজ্যাগ, এটা হচ্ছে জিগজ্যাগ ইন্ডিকেটর। এটা হচ্ছে আমাদেরকে বুঝতে সুবিধা করে যে মার্কেট আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে বোঝার জন্য সুবিধা করে, যে দেখাচ্ছি। এই যে জিগজ্যাগ দেখতে পাচ্ছেন, এটা নেবেন আপনারা। আচ্ছা, এখানে স্যার জিগজ্যাগ প্যাটার্ন ওটা নিলে কি অটোমেটিক এরকমই হয়ে যাবে, মানে হ্যাঁ, কি অটোমেটিক ডাব্লিউ এর মতো? এরকম হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিতে পারি। এইটার মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স ইজিলি এখানে কেন নিতে পারি, এখানে আমরা রেজিস্ট্যান্সটা কেন নিতে পারি দেখেন, মার্কেটটা কি করছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, ঠিক আছে, এখানেও আসছে। তো এখানে শুধু আমরা রেজিস্ট্যান্স না, এখানে কিন্তু আমরা ট্রেড লাইন নিব। এখানে একটু ট্রেড লাইনটা নিয়ে দেখাই। ট্রেড লাইন কোথায়, সেই চলছে ট্রেড লাইন, ঠিক আছে। এই দেখেন ট্রেড লাইনটা কেমন হচ্ছে। এটা কিন্তু আমাদের একটা আপনার চার্ট প্যাটার্ন হয়ে গেছে, কিন্তু এখানে আপনার চার্ট প্যাটার্নের ক্লাসগুলো করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা চার্ট হয়ে গেছে আমাদের। আপনার এই জায়গাটা একটু ফোকাস করেন, আমি একটু পর কিন্তু এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখানে কি করেছিল, মার্কেটটি ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে। পরে কি করেছে, যে মার্কেটটা এখানে একবার বাড়ি খাচ্ছে, এখানে এখানে রেজিস্ট্যান্স দিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, কিন্তু মার্কেট কিন্তু আপের দিকে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট কোথায় যাচ্ছে, আপে যাচ্ছে, কিন্তু দেখেন আমাদের কিন্তু যে প্যাটার্নটা দেখেন, মার্কেট কিন্তু উপরের দিকেই যাচ্ছে, কিন্তু কি করছে, একবার নিচে যাচ্ছে, একবার উপর থেকে রেজিস্ট্যান্স দিয়ে আবার সাপোর্টের কাছে আসছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়ে গেছে। যখন এখানে ব্রেকআউট দিচ্ছে তখন হচ্ছে এখানে কি করে রিটেস্ট আমরা বলেছিলাম, কি করেছে, ব্রেকআউট দেওয়ার পর মার্কেট একবার রিটেস্ট নিয়েছে, আর মার্কেট কিন্তু এখান থেকে ডাউনে যাবে। এখন ডাউনে কতটুকু আসতে পারে, ঠিক আছে, এটা আমরা কিভাবে বুঝবো, এখানে হচ্ছে এই যে দেখেন
মার্কেট যদি ডাউনে প্রথম আমাদের হচ্ছে এই একটা সাপোর্ট লাইন, এই দেখেন যদি মার্কেট ডাউনে আসতে থাকে প্রথম হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত আসতে পারে মার্কেট ডাউনে, ঠিক আছে। পরবর্তীতে যদি মার্কেট এই সাপোর্ট লাইনটাকে যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে মার্কেট হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে, দেখেন এতটুকু পর্যন্ত আসতে পারে। যদি এটাকেও ব্রেক করে দেয় তখন আমরা কি বুঝবো, এতটুকু পর্যন্ত আসতে পারে। এটা হচ্ছে আমাদের সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, ঠিক আছে। প্রথম যদি এই সাপোর্টটাকে ব্রেক করে দেয় তাহলে সেকেন্ড সাপোর্টের কাছে আসবে, যদি এটাকেও ব্রেক করে দেয় তাহলে এতটুকু পর্যন্ত আসবে। আর যদি এখানে ব্রেক না করে তাহলে কি বুঝবো, এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে। যদি এখানে এসে মার্কেট থেমে যায় তাহলে কি করবে, এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে। তো এটা কিভাবে আঁকবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, এটা বুঝতে পেরেছেন আপনারা? এত আঁকাআঁকির দরকার নেই, সামনে কিছু আঁকলে এটাই হচ্ছে এনাফ আমাদের জন্য। মানে কিভাবে আপনারা আঁকবেন এতটুকু বুঝতে পেরেছেন, কিভাবে অ্যানালাইসিসটা করবেন? এবার বুঝতে পারছি ভাই, এবার ক্লিয়ার। ঠিক আছে, আমি শুনতে পারি না, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা সমস্যা নাই, এটা ভিডিও দেওয়া থাকবে, আপনারা ভিডিওটা দেখে আবার বুঝে নিয়েন। ক্লাস টাইম শর্ট, অলরেডি আধা ঘন্টা চলে গেছে, আমরা এখন টপিকে চলে যাই। রেড লাইন নামের জিনিসটা যদি আগে বলতা। বুঝে নাই? রেড লাইনের শুরুতে জিগজ্যাগ যেটা ওটা বুঝি নাই। জিগজ্যাগ, এই যে ইন্ডিকেটরটা যে আমরা ইউজ করেছি এটা বোঝার জন্য যে এখানে কি হচ্ছে না হচ্ছে, এটা আমাদের বোঝার জন্য যে ইন্ডিকেটরটা ইউজ করেছে, এটার নাম হচ্ছে জিগজ্যাগ। এই যে জিগজ্যাগ, আমি এটা কেটে দিচ্ছি, দেখেন এই যে কেটে দিয়েছি। এখন কিছু দেখতে পাচ্ছেন? এই যে এখন যদি আমি জিগজ্যাগের উপর প্রেস করি তখন এটা চলে আসবে। ওকে, এখানে আরো অনেক ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর নিয়ে পরে আলোচনা করব। আপনাদের এই জিগজ্যাগ, স্ট্রেট লাইন, হরিজন্টাল লাইন, এমএসিডি, ভলিউম এগুলো বুঝলেই হবে। আচ্ছা, গত ক্লাসে যে আমরা চার্ট প্যাটার্ন গুলো শিখেছিলাম ওগুলো মনে আছে সবার? গতকালকে আমরা হেড এন্ড শোল্ডার পর্যন্ত শিখেছিলাম। ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল টপ, ট্রিপল বটম, আর হচ্ছে হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডারটা একটু ভুলে গেছি। আচ্ছা, আমি হেড এন্ড শোল্ডারটা আবার বুঝাচ্ছি। মার্কেট কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। তো এখানে এসে মার্কেটটি কি করেছে, মার্কেটটি নিচে নেমে চলে এসেছে, ঠিক আছে। তো এখানে কি করেছে, মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে চলে এসেছে। তো এখন এখানে এসে কি করলো, মার্কেট সাপোর্ট পেলো, কিন্তু আমরা এই অংশটাকে বাদ দিই, ঠিক আছে। আমি দেখেন গোল করে দিচ্ছি যে আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিই আপাতত, কারণ এই অংশটা আমরা তখন দেখতে পারবো না, রাইট। এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিই। আমরা দেখছি কি মার্কেট এখান পর্যন্ত গেল, এখানে এসে মার্কেট বাড়ি খেয়ে নিচে নেমে চলে আসলো, ঠিক আছে। আবার এখান থেকে কি করলো, মার্কেট উপরে চলে গেল। তখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ওকে, একটা রেজিস্ট্যান্স লাইন এখানে আমরা ড্র করব। আর যেহেতু মার্কেট এখান থেকে বাড়ি খেয়ে আবার উপরে চলে যাচ্ছে তখন সেখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। বুঝতে পারছেন আমি কি কি বলতেছি? বুঝতে পারছেন আপনারা? এটা ভালো করে বুঝেন, তাহলে পরের যে প্যাটার্নটা আছে ইনভার্স হেড এন্ড শোল্ডার, এটা বুঝতে পারবেন। এটা আগে ভালো করে বুঝেন, আমি আবার বুঝাচ্ছি। মার্কেটে কোথায়, আমি মাইকটা অফ করে দিই আপনাদের। এখানে দেখেন মার্কেটটি আপ ট্রেন্ডে ছিল, আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে এই যে এতটুকু ধরি, বাকি যে এতটুকু আছে এটা আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে। এতটুকু পর্যন্ত মার্কেটটি উপরে গেল, পরে এখান থেকে কি করলো, মার্কেটটি বাড়ি খেয়ে আবার নিচে চলে আসলো। তখন আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, ঠিক আছে। মার্কেট এতটুকু পর্যন্ত নিচে নামলো, পরে কি করলো, আবার এখান থেকে উপরে চলে গেল, মার্কেট আর নিচে গেল না, এখান থেকে উপরে চলে গেল। তখন আমরা কি করব, এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, ঠিক আছে। এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম, এখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করলাম। তখন কি করলো, মার্কেটটা আমাদের ওই লাইনটাকে, রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করে উপরে চলে গেল, ঠিক আছে। তখন কি করবো, আমরা যতটুকু পর্যন্ত উপরে গেল ওই জায়গাতে একটা সাপোর্ট লাইন ড্র করব, ঠিক আছে। এখন যদি মার্কেট নিচে নামে সেক্ষেত্রে কি হবে, আমরা তো একটা সাপোর্ট লাইন ড্র করেছি, তার মানে আমরা বুঝতে পারবো যদি মার্কেট নিচে নামে সেক্ষেত্রে এই সাপোর্ট লাইন পর্যন্ত আসতে পারে। ওকে, এখন কি করবো, সাপোর্ট পর্যন্ত আসলো, মার্কেট সাপোর্ট পর্যন্ত আসলো, আমরা বুঝতে পারছি যে এখন কি ক্যান্ডেল তৈরি করছে, কি প্যাটার্ন তৈরি করছে মার্কেট।
তখন আমরা একটু কনফার্মেশনের জন্য ওয়েট করবো যে মার্কেট কি প্যাটার্নটা তৈরি করছে সেটা আমরা দেখবো। এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, এখানে হচ্ছে আমাদের একটা সাপোর্ট লাইন ছিল নাকি। এখন কি করলো মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে চলে গেল, তখনই আমরা বুঝতে পারি যে মার্কেট এটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে, কারণ এখানে আমাদের রেজিস্ট্যান্সে এসে আটকে গেল, এখানে সাপোর্টের কাছে এসে আটকে গেল। তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে আবার সোজা নিচে নামবে, দেন এখানে এসে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে কি করবে এখান থেকে একটা রিটেস্ট নিবে, দেন মার্কেট নিচে নেমে চলে যাবে, অনেকটা প্রাইস ড্রপ করবে। ঠিক আছে, আমরা যে রিটেস্টের এখানে যে একটা ট্রেড নেই, বড় ধরনের ট্রেড নেই, তো সেক্ষেত্রে তো আমরা বারবার বলেছি, গত ক্লাসে বলেছি, এটা উইন হয়ে যাব, এখানে আমরা উইন হব। ব্রেকআউট ব্রেকডাউনের ক্ষেত্রে অনেক প্রফিট করা যায় যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ব্রেকআউট এন্ড ব্রেকডাউনের ক্ষেত্রে যদি ট্রেড নিতে পারেন অনেক প্রফিট করতে পারবেন এই জায়গাতে। আচ্ছা এখন হচ্ছে আমরা ইনভার্স হেড এন্ড শোল্ডারটা দেখব। এটা হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। ঠিক আছে, হেড এন্ড শোল্ডারে কাজই একই কাজ, কিন্তু এটা হচ্ছে একটু উল্টো কাজ করবে। ঠিক আছে, এটা কি ছিল, মার্কেটটি ডাউন ট্রেন্ডে ছিল। ঠিক আছে, পরে কি করেছে, এখানে এসে মার্কেটে সাপোর্ট নিয়েছে, তো এখানে কি করব, আমরা একটা সাপোর্ট লাইন আঁকবো এই জায়গাতে। এখান থেকে কি করলো, মার্কেট উপরে চলে গেল, সেক্ষেত্রে এখানে আমরা একটা সাপোর্ট লাইন আঁকবো। ঠিক আছে, একটা সাপোর্ট লাইন আঁকবো। আবার কি করলো, এখান থেকে মার্কেট এতটুকু পর্যন্ত উপরে গেল, পরে কি হলো, এখান থেকে মার্কেটটি বাড়ি খেয়ে আবার নিচে আসো, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন আঁকবো। ওকে, এখানে একটা সাপোর্ট লাইন আঁকবো, যখন এখান থেকে আবার উপরে চলে যাবে তখন একটা সাপোর্ট লাইন আঁকবো, আবার এখান থেকে যখন নিচে আসবে তখন হচ্ছে আমরা রেজিস্ট্যান্স লাইন নিব। ঠিক আছে, এখান থেকে যখন মার্কেট এখানে চলে আসবে আবার, কারণ এখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট লাইন ছিল, এটা কিন্তু ব্রেক করে দিছে, ব্রেক করে কি করলো যে মার্কেট এতটুকু পর্যন্ত আসলো, তখন এইখানেও আমরা একটা সাপোর্ট লাইন নিব। ঠিক আছে, যখন মার্কেটটা আবার ডাউনে আপে যাবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেটটি যদি এখন আপের দিকে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। যদি মার্কেট এখন আপে যায়, সেক্ষেত্রে যে মার্কেট কিন্তু এখান থেকে আবার আপে যাবে, যদি মার্কেট আপে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারবো যে মার্কেট তার যে রেজিস্ট্যান্স আছে সেখান পর্যন্ত যাবে, সেখান থেকে কি করবে মার্কেট আবার রিভার্স নেবে, রিভার্স নিয়ে কি করবে, এখানে যে আমরা সাপোর্টটা আঁকছিলাম, এই যে এখানে কিন্তু একটা সাপোর্ট রাখছিলাম প্রথমে, সেই সাপোর্ট পর্যন্ত আসবে। যখন এই সাপোর্ট পর্যন্ত আসবে তখনই আমরা বুঝে যাব যে মার্কেট এখন ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নটা তৈরি করছে। তখন কি করব, আমরা এখানে ওয়েট করব ব্রেক আউটের জন্য। যখন এই ব্রেক আউট দেবে তখন হচ্ছে আমরা কি করব, আপের জন্য ট্রেড নিব। আবার যখন রিটেস্টের জন্য আসবে তখন বড় অ্যামাউন্টের একটা ট্রেড নিব। এটা অবশ্যই বড় অ্যামাউন্টের নেওয়াই ভালো, কারণ এরকম একটা প্যাটার্ন তৈরি হতে অনেক টাইম লেগে যায় আমাদের। ঠিক আছে, তখন কি করব, যখন এই রিটেস্টের জন্য আসবে তখন 5 মিনিটের জন্য একটা বড় ক্যান্ডেলের ট্রেড নিব, উইন হয়ে যাব। যদি হেড এন্ড শোল্ডার্স বুঝে যান তাহলে ইনভার্স হেড এন্ড শোল্ডার এটা ইজি ভাবে বুঝতে পারবেন। আর যারা বুঝবেন না অবশ্যই করবেন, ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করে নেবেন। আমি আপনাদের মাইকটা অন করে দিচ্ছি আবার, কার কোথায় প্রবলেম আছে একটু বলেন। জি বলেন। ভাইয়া বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন। যে ব্রেকডাউন যে আপার ব্রেকডাউন লোয়ার ব্রেকডাউন দুই জায়গায় বলছেন প্রফিট হবে, কিন্তু ব্রেকডাউন তো ব্রেকডাউন, এটা তো ডাউনে চলে গেল, ওখানে কিভাবে প্রফিট হলো বুঝলাম না। আচ্ছা, এই যে ওই যে ব্রেকডাউন না, শোল্ডারে এই যে যেটা ব্রেকডাউন দেখালেন। হেড এন্ড শোল্ডার। আচ্ছা, এখানে কি করেছে, ব্রেকডাউন দিয়ে দিয়েছে, রাইট? জি। তো ব্রেকডাউন কেন দিয়েছে, কারণ তারা কি করেছে, এখানে যে আমাদের একটা সাপোর্ট লাইন ছিল সেই সাপোর্ট লাইনটাকে তারা ভেঙে দিয়েছে, রাইট? হুম। তো এটা কি বোঝাচ্ছে, যেহেতু সাপোর্ট লাইনটাকে ভেঙে, যেমন আমাদের নিচে আমরা যে পা রাখি ফ্লোরে কি থাকে, একটা দেয়াল থাকে, রাইট? আমরা দেয়ালটাকে আপাতত দেয়াল বুঝাই, যখন আমরা সেখানে বারবার কিছু পাঞ্চ করব, হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারবো তখন কি করবে, ওই জায়গাটা ভেঙে যাবে, ভেঙে গেলে কি হবে, ওই জায়গাটা গর্ত হয়ে যাবে, তখন কি করবে, আমরা যদি ওখানে কোনো কিছু ফেলি তখন ওটা যতটুকু পর্যন্ত গর্ত থাকবে ততটুকু পর্যন্তই ওটা নিচে যাবে, রাইট? জি। তো এটা কি করেছে, এখানে এই যে আমাদের যে লাইনটা ছিল এই লাইনটাকে ভেঙে দিয়েছে। এখন এটা কতটুকু পর্যন্ত নিচে যাবে এটা আমরা বুঝবো কিভাবে, এটা অনেকের কোশ্চেন আছে, রাইট? যে এখন তো এটা এখানে একটা সাপোর্ট লাইন হবে। হ্যাঁ, এখানে একটা সাপোর্ট লাইন হবে। সাপোর্ট লাইনটা কোথায় হতে পারে, যেমন আমি এখানেই দেখাচ্ছি, এই যে এখানে, এটা আমাদের একটা সাপোর্ট লাইন হতে পারে। ঠিক আছে, আবার এখানে একটা সাপোর্ট লাইন হতে পারে। আমি একটু এক্সাম্পলে যাই, এটার এক্সাম্পলে গেলে আরো একটু ক্লিয়ার হবেন।
আচ্ছা ঠিক আছে, এখানে কি করেছে, এটাকে কি করেছে, ভেঙে দিয়েছে, রাইট? ভেঙে যাওয়ার পর কি হবে, এটা অবশ্যই নিচে চলে আসবে। এখন এখন আমরা বুঝবো কিভাবে যে এটা মার্কেটটা কতটুকু পর্যন্ত নিচে যেতে পারে, এটা আমরা কিভাবে বুঝবো? এই কারণে হচ্ছে আমাদের সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 থাকবে। এই যে বললাম না আপনাকে 3 ঘন্টা আগে থেকে অ্যানালাইসিস করতে হবে, সেগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় যখনই হবে তখনই হচ্ছে আপনাকে সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন ড্র করতে হবে। তো এখানে আমরা অবশ্যই একটা সাপোর্ট লাইন নিব। আমরা বুঝতে পারবো যে মার্কেট যদি নিচে আসে সেক্ষেত্রে এতটুকু পর্যন্ত মার্কেট আসতে পারে, এখানে একটা সাপোর্ট লাইন নিব। এর নিচেও যদি কোনো সাপোর্ট থাকে সেখানে একটা সাপোর্ট লাইন নিব। যদি এটাকে এই লাইনটাকে ব্রেক করে দেয়, আমি একটু সময় মাইকটা অফ করে দিই আবার। আপনার সবাই মাইকটা মিউট করেন, এবার তো ক্লাস করানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে আমাদের একটা সাপোর্ট থাকবে, ঠিক আছে? এখানে যদি আমরা সাপোর্ট আগে, সেক্ষেত্রে কি করেছে, এখানেও কিন্তু সাপোর্টটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে কি হবে, আমাদের নেক্সট যে সাপোর্টটা থাকবে অবশ্যই মার্কেট সেই সাপোর্ট পর্যন্ত আসবে। মানে প্রত্যেকটা আমাদের সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4 এরকম করে আমাদেরকে সাপোর্ট রাখতে হবে। ঠিক সেম ক্ষেত্রেও রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3 এরকম ভাবে রেজিস্ট্যান্সও আমাদেরকে ড্র করতে হবে। রেজিস্ট্যান্স আর সাপোর্ট এগুলো যদি আমরা ঠিকভাবে ড্র করতে পারি তাহলে আমরা মার্কেটটাকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবো। হেড এন্ড শোল্ডারটা আপনারা ভালো করে বুঝেন, এটা বুঝলে আপনার ইনভার্স হেড এন্ড শোল্ডার বুঝে যাবেন। রিয়া, হ্যাঁ আমি বলেন। কি এবার বলবো? আমি যেটা বুঝলাম এটা হচ্ছে যে এটা বুঝতেছিলাম না, মানে ডাউনে যাচ্ছে তবুও কেন বলছেন প্রফিট হচ্ছে, তার মানে বুঝতেছি যে ডাউনে যাচ্ছে কিন্তু ডাউনে গিয়ে ও যে আরেকটা সাপোর্টে আটকাচ্ছে, তার মানে ওখান থেকে তো আবার রেজিস্ট্যান্সের দিকে তারা আপে আছে, ড্র আচ্ছা করলে আমরা ওটা বুঝবো আমি একটু তখন হেড এন্ড আপে শোল্ডার, আসছে। একটু হেড এন্ড শোল্ডারে যাই আবার। আচ্ছা এখানে কি করেছে, মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে না? এখান থেকে যে ব্রেক জি করে কি করছে, মার্কেট ডাউনে আসছে। জি তো সেক্ষেত্রে কি করবে, যেহেতু মার্কেট ডাউনে আসছে আমরা ডাউনের জন্য ট্রেড নেব। এখানে কি করছে, মার্কেটটাকে ব্রেক আউট করে দিয়েছে, ব্রেক ডাউন করে দিয়েছে। তো এখন আমরা কি বুঝবো, যেহেতু এখানে ব্রেক করে দিয়েছে তার মানে এখানে ডাউন ট্রেন্ডটা খুবই পাওয়ারফুল। এখানে এখন মার্কেট ডাউনেই যাবে। কতটুকু পর্যন্ত ডাউনে যাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্টের কাছে মার্কেট যেতে পারছে। ওই যতক্ষণ পর্যন্ত সাপোর্টের কাছে যেতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা ডাউনের জন্য ট্রেড নিতেই থাকবো। ডাউন ট্রেন্ড চললে আমরা ডাউনের জন্য ট্রেড নেব, তখন আপে ট্রেড নেওয়াটা আমাদের রিস্ক হয়ে যায়। ঠিক আছে, এখানে যখন আমরা ডাউন ট্রেন্ড নিব, এখান থেকে যখন একটা ডাউন ট্রেড নিব তখন কি করবে, মার্কেট আবার আপে যাওয়ার ট্রাই করবে, একবার রিটেস্ট নিবে। রিটেস্ট নিয়ে কি করবে, মার্কেট আবার বাড়ি খেয়ে নিচেই চলে আসবে। তো রিটেস্টের ক্ষেত্রে যে ট্রেডটা নিব সেটা হচ্ছে আমরা বড় ধরনের একটা ট্রেড নিব। আর যখন রিটেস্ট হবে তখন মার্কেট অনেক পর্যন্ত ফার্স্ট সাপোর্ট থাকে, সেকেন্ড সাপোর্ট থাকে, থার্ড সাপোর্ট থাকে, এরকম অনেক সাপোর্ট পর্যন্ত, অনেক সাপোর্টকে ব্রেক করে দিয়ে মার্কেট নিচে চলে যায়। আমি এই কারণে বারবার বলেছি এখানে যখন রিটেস্টটা নিবে তখন বড় ধরনের একটা ক্যান্ডেল, বড় ধরনের একটা টাইম ফ্রেমে, 5 মিনিটের টাইম ফ্রেমে আর বড় ধরনের একটা অ্যামাউন্ট নিয়ে আমরা এখানে একটা ট্রেড করব। কারণ আমরা জানি যে মার্কেট এখন ফার্স্ট সাপোর্ট আছে, আমাদের সেকেন্ড সাপোর্ট আছে, অতটুকু পর্যন্ত মার্কেট নিচে যাবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এখান থেকে একটা বড় ধরনের একটা ট্রেড নিব 5 মিনিটের ক্যান্ডেলে। ওকে, এই জি যে এখন ভাইয়া, মার্কেট বুঝতে যেহেতু পেরেছি। মার্কেট ডাউনে যাচ্ছে আমরা ডাউনে ট্রেড নিব, আমরা আপে কেন নিব? আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই জিগজ্যাগ দিয়ে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো মতন বোঝা সম্ভব না? জিগজ্যাগ দিয়ে যে আপনি বুঝতে পারছেন, আমি কোথায়, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে তো, এই যে একটা সাপোর্ট হলো, এই যে একটা রেজিস্ট্যান্স হলো, এই যে একটা রেজিস্ট্যান্স হলো, এই যে একটা ঠিক আছে স্যার, রেজিস্ট্যান্স আমি হলো। নরমালি সাপোর্ট রেজিস্ট্যান্স তারপরে এই যে এখানে একটা রেজিস্ট্যান্স হলো, এখানে একটা রেজিস্ট্যান্স হলো, এটা বোঝা যাচ্ছে তো ইজিলি ভাবে। এবার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, অ্যাকাউন্টে যে ট্রেড করতেছে সবাই, আমি তো এগুলো পারছি না, ওইটা ডেমো অ্যাকাউন্ট কোনটা মানে? আচ্ছা আপনার নেটে প্রবলেম করতেছে, আপনার কথাটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, এটা আবার বলেন। আমি বলছি যে ডেমো অ্যাকাউন্টে যে সবাই ট্রেডে যে এত প্র্যাকটিস করছে, তা ডেমো অ্যাকাউন্ট কিন্তু আমি এখনো করতে পারিনি, ওটা কোনটা? আপনার কোটেক্সে ডেমো, যেটা। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করবেন, আপনি আজকে আপনার অ্যাপে যাবেন, গিয়ে জি একটা লাইভ ভিডিও করবেন, লাইভ ভিডিও করে আপনি আমাদেরকে সাথে শেয়ার করবেন, আমাদের সাপোর্ট থেকে আপনাকে সহযোগিতা করা হবে, কোনো প্রবলেম নাই। আপনি প্রথমে কটেক্স অ্যাপে যাবেন, ভেরিফাই কেন হচ্ছে না একটা ভিডিও করে দিবেন, তারপর লাইভে একটা ভিডিও করবেন, দেন হচ্ছে ডেমো অ্যাকাউন্টে একটা ভিডিও করবেন, মানে কোথায় কোথায় প্রবলেম গুলো আছে এগুলো একটু ভিডিও ডেমো করে। অ্যাকাউন্টটাই মানে বলতে চাচ্ছি যে কোটেক্সে যেটা খুলছি ওটাকে ডেমো অ্যাকাউন্ট বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে বাইন্যান্স,
বাইন্যান্সের ক্ষেত্রে যেটা হবে, আমাদের কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছে, অলরেডি আর 20 মিনিট আছে। এরপর আমি সবাইকে মিউট করে দেবো, আচ্ছা তারপর আচ্ছা হচ্ছে ঠিক আছে, প্রশ্নগুলো বুঝতে আমরা পারছি। পরে শুনবো, ঠিক আছে? আগে টপিক গুলো শেষ করতে হবে। বাইন্যান্সের ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই করবেন, কোথায় প্রবলেমটা হচ্ছে একটু ভিডিও রেকর্ডিং করে আমাদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আর এখন আমি চ্যাপ্টারটা ক্লোজ করে দিই, দেন হচ্ছে আমি আপনাদের মাইকটা অন করবো, দেন হচ্ছে আপনাদের প্রশ্নগুলো শুনবো, ওকে? আচ্ছা, ইনভার্স হেড এন্ড শোল্ডার। আচ্ছা, একটু আগে যে আমরা দেখেছিলাম হেড এন্ড শোল্ডার, ঠিক আছে? হেড এন্ড শোল্ডার যেহেতু আমরা সবাই ভালোভাবে বুঝে গিয়েছি, এখন ইনভার্স হেড এন্ড শোল্ডারটা বুঝতে হবে। হেড এন্ড শোল্ডার যদি ভালোভাবে বুঝে থাকেন, ইনভার্স হেড এন্ড শোল্ডারটা খুব ইজি ভাবে বুঝতে পারবেন। এটার কাজটা হচ্ছে ঠিক সেম তার উল্টোটাই। হেড এন্ড শোল্ডার ক্ষেত্রে কি হয়েছিল, মার্কেট আপে যাচ্ছিল, তখন হচ্ছে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এরপরে মার্কেট ডাউনে চলে আসবে। আর ইনভার্স হেড এন্ড শোল্ডার দিয়ে কি বুঝবো, এখন এখানে বুঝতে পারছি যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। আচ্ছা, আপনাদের মাইকটা আমি একটু আবার অন করে দিই, আপনারা আমার সাথে সাথে বলেন। আচ্ছা, এখন মার্কেটটা, ডাউনে। হ্যাঁ মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে আছে। তো এখানে এসে মার্কেট কি নিয়েছে? সাপোর্ট নিছে। সাপোর্ট নিয়েছে, হ্যাঁ। ঠিক আছে, এখন তো এই যে এখান থেকে যে মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপরে চলে গেল, তখন তো আমরা কিছু বুঝতে পারছি না, রাইট? কারণ তখন তো আমরা যে এই যে এখানে যে ড্রটা হয়েছে, এটা তো আমরা তখন দেখবো না, তখন তো আমরা এটাই দেখবো যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, তাই না? তখন আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, তখন কি করলো মার্কেট? আবার উপরে চলে গেল। তো রেজিস্ট্যান্সের কাছে। না, তখন কিন্তু আমাদের রেজিস্ট্যান্স নাই, এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স তখন আমরা আঁকি নাই। তখন তো মার্কেট আরো উপরে যেতে পারে, মার্কেট তো এখানেও আসতে পারে, রাইট? আমরা বুঝবো কখন যে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এটা আমি পরে বলছি, ঠিক আছে? এখান থেকে কি করলো, সাপোর্ট নিল, তখন এখানে আমরা একটা সাপোর্ট লাইন নিব, ঠিক আছে? হরিজন্টাল লাইন ড্র করবো, এখানে একটা সাপোর্ট লাইন রাখবো। পরে মার্কেট এতটুকু পর্যন্ত গেল বা এতটুকু পর্যন্ত আসতে পারে, ঠিক আছে? এখানে না আসে এখানে আসতে পারে, তখন কি করবো, এখান থেকে যদি মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে আবার যদি ব্যাক করে, তখন এখানে আমরা একটা লাইন আঁকবো, ঠিক আছে? এরকম যে একটা লাইন আঁকবো, তখন কি হলো, আমাদের একটা সাপোর্ট লাইন আঁকা হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স লাইন আঁকা হয়ে গেল, ঠিক আছে? তখন কি করলো মার্কেট, আবার রিভার্স নিল। রিভার্স নেওয়ার পর এখানে যে আমাদের একটা সাপোর্ট লাইন ছিল, এটাকে ব্রেক করে দিল। ব্রেক করা অবশ্যই এখানে আমাদের হয়তো আরো কোনো সাপোর্ট থাকবে, যেটা আপনার রিয়েল মার্কেটে দেখতে পারবেন। তো এইখান থেকে কি করলো মার্কেট, আবার রিভার্স নিল, তখন কি করবো, এখানে আমরা একটা সাপোর্ট আঁকবো, কি আঁকবো না? যেহেতু মার্কেট এখান থেকে আবার রিভার্স নিচ্ছে, এখান থেকে আমরা একটা সাপোর্ট আঁকবো। এখন যেহেতু মার্কেট এখান থেকে রিভার্স নিচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে কতটুকু পর্যন্ত যেতে পারে। অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, রাইট? সম্ভাবনা হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে যখনই মার্কেট রিভার্স নেবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে উপরে যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্স পর্যন্ত এখন মার্কেটটা যাবে, ঠিক আছে? যখন এই রেজিস্ট্যান্স পর্যন্ত আসার পর মার্কেট আবার উপরে আসবে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে, যেটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। কিন্তু এটা আমরা তখন কনফার্মেশন হব যখন আবার এই যে এখানে যে আমরা সাপোর্টটা রেখেছিলাম লেফট শোল্ডার, ঠিক আছে? লেফট শোল্ডার এখানে যে সাপোর্টটা রেখেছিলাম, যখন এটা রাইট শোল্ডারে এখানে এসে ক্লোজিং দিয়ে আবার উপরে চলে যাবে, তখন আমরা 100% কনফার্ম হয়ে যাব যে এটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার। হ্যাঁ, তখন আমরা ওয়েট করব, কিসের জন্য ওয়েট করব, এখানে ব্রেক আউটের জন্য ওয়েট করব। হ্যাঁ, ব্রেক আউটের জন্য ওয়েট করব, যখনই ব্রেক আউট দিবে, তখন হচ্ছে এখানে আমরা আপের জন্য ট্রেড নিব, একবার ট্রেড নিব, এখানে হচ্ছে শর্ট ট্রেড নিব, 1 মিনিটের ট্রেড নিব, 1 থেকে 2 মিনিটের জন্য, এর বেশি না। কেন 1 থেকে 2 মিনিটের বেশি নিব না, কারণ মার্কেট এখান থেকে আবার রিটেস্ট করার জন্য নিচে নেমে আসবে, এটা কিন্তু আমরা বুঝি। যেখান থেকে মার্কেট আবার রিটেস্ট করবে, এই কারণে হচ্ছে আমরা 1 মিনিটের বেশি ট্রেড এখানে নিব না। যখন এই মার্কেট রিটেস্ট করে আবার যখন উপরের দিকে যাবে, তখন হচ্ছে আমরা 5 মিনিটের একটা টাইম ফ্রেমের ভিতরে একটা অ্যামাউন্ট নিয়ে সেখানে ট্রেড করবো, কারণ তখন আমরা জানি যে মার্কেট এরপরে আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সের কাছ পর্যন্ত যাবে, ঠিক আছে? হেড এন্ড শোল্ডার আর ইনভার্স হেড এন্ড শোল্ডার কাজ একই, কিন্তু হচ্ছে উল্টোটা। যারা বুঝতে পারেনি ইউটিউবে ভিডিও দিয়ে দেবো, এটা দেখে নেবেন, কারণ হচ্ছে টাইম শর্ট আর 15 মিনিট আছে, সব বুঝাতে পারবো না হলে। আচ্ছা ভাইয়া, আমি আমি এক সেকেন্ড একটা কথা বলি অন্য ইয়ে করতে। মানে হেড এন্ড শোল্ডার যেটা পাবো, তিনটা টপ পাবো, মধ্যে হচ্ছে টপটা উপরে পাবো, মানে একটু বেশি পাবো, এটাই তো হ্যাঁ হেড হ্যাঁ এন্ড হ্যাঁ শোল্ডারটা। হ্যাঁ 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 মানে এটাই হচ্ছে যদি ইন্ডিকেট করতে পারে তাহলে আমার সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনি ইন্ডিকেট করতে পারবেন, যে জিগজ্যাগটা নিয়ে নেবেন ইন্ডিকেটর, ওটা নিলে আপনার আরো বুঝতে পারেন ভালোভাবে। থ্যাংক ইউ।
আচ্ছা, রাইজিং ওয়েজ, ঠিক আছে, এটার কাজটা কি? মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, সরি হ্যাঁ মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। এখানে কি করেছে? এখান থেকে মার্কেট একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কি করেছে? মার্কেট উপরে চলে গিয়েছে। তখন কি করবো? যেহেতু মার্কেট এখান থেকে আবার উপরে চলে গিয়েছে, তখন আমরা একটা হরিজন্টাল লাইন আঁকবো এখান থেকে। এটা কিন্তু আমাদের ট্রেড লাইন। আপনারা আগে হরিজন্টাল লাইনটা বুঝেন, এই ট্রেড লাইনটা আমি বলছি না, আগে হরিজন্টাল লাইন। যেহেতু মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, উপরে চলে যাচ্ছে, তখন এখান থেকে আমরা একটা সোজা হরিজন্টাল লাইন নিব। লাইন নেওয়ার পর কি করব? তখন দেখবো যে মার্কেট শেষ এখান থেকে ক্লোজিংটা কোথায় দেয়। ঠিক আছে, এখানে কি করেছে মার্কেট? এখান থেকে সাপোর্ট নিয়েছে, সরি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়ে কি করেছে? আবার নিচে নেমে চলে এসেছে। তখন এখানে আমরা একটা হরিজন্টাল লাইন নেব, রেজিস্ট্যান্স লাইন আঁকবো। লাইন আঁকার পরে কি করব? দেখবো যে এই পরে আমরা এই পর শিওর থাকবো যে মার্কেট আমাদের নেক্সট যে সাপোর্টটা আছে, যে এখানে একটা সাপোর্ট নিয়েছিলাম, এই সাপোর্ট পর্যন্ত আসবে। যদি সাপোর্ট পর্যন্ত না আসে, যদি এই যে একটু উপরে এসে যদি মার্কেট আবার উপরে চলে যায়, তখন হচ্ছে আমরা ট্রেড লাইন আঁকবো। ঠিক আছে, এই যে একটু আগে আমি দেখিয়েছিলাম লাইভ মার্কেটে, এই যে দেখেন দেখাচ্ছি। এই যে মার্কেট প্রথমে কি করেছিল? এই যে এখানে এসেছিল, এই দেখেন এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, পরে কি করেছে? মার্কেট উপরে চলে গিয়েছে। এই দেখেন এখানে আমি একটা হ্যাঁ, এই দেখেন এখানে আমি একটা সাপোর্ট নিলাম। সাপোর্ট নেওয়ার পরে কি হয়েছে? একটু ভালো করে দেখেন, আপনারা রাখতে পারবেন সহজভাবে। এখানে আমি একটা সাপোর্ট নিলাম, নেওয়ার পরে কি হয়েছে? এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম, এই যে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে এসে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে চলে গিয়েছে, আবার এই যে এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট নিচে চলে এসেছে। তাহলে আমরা শিওর থাকবো এরপরে যদি মার্কেট নামে, তাহলে আমাদের যে এখানে এসে নামবে, রাইট? কিন্তু কি করলো? মার্কেট এখানে এসে নামলো না। আমি যে এটাকে একটু রিমুভ করে দিই। যে কি করলো? মার্কেট এখানে এসে নামলো না। তখন আমরা কি করব? তখন একটা এই যে এই প্যাটার্নটা নিব, এই যে এটা ট্রেড লাইন বলে এটাকে, তখন আমরা একটা ট্রেড লাইন আঁকবো। এই যে ট্রেড লাইনটা নিব। ট্রেড লাইনটা নিলে আমাদের কি সুবিধা হবে? তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট যেহেতু এইভাবে ক্যান্ডেল তৈরি করছে, তাহলে এর পরে যে প্যাটার্নটা তৈরি হবে সেটাও ঠিক এরকম, তার একটু উপরে গিয়ে ক্লোজিং দিবে। ঠিক আছে, এখানে যদি দেখেন, এখানে কি করেছে দেখেন, মার্কেট এরকম অনেক হিজিবিজি থাকবে, এটা আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এটা একটা সাইডওয়েজ ট্রেন্ড বলে এটাকে। এটাকে কি ট্রেন্ড বলে? সাইডওয়েজ ট্রেন্ড। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এখানে হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে গিয়ে সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করলো। আচ্ছা, এই যে এখানে কি করেছিল? আমাদের একটা চার্ট প্যাটার্ন তৈরি করে এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে। এটা আমি দেখাচ্ছি একটু পরে, যে এটাই মনে হয় টপিক চলতেছে এখন। আচ্ছা, এটা কিন্তু একটা রাইজিং ওয়েজ হয়ে গিয়েছে। আমাদের ইয়াটা কোথায় দেখাচ্ছি একটু। আচ্ছা, হরিজন্টাল লাইন এবং থ্রেড লাইন এটা কিভাবে আঁকবো, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? প্রথমে এখানে কিন্তু আমরা একটা হরিজন্টাল লাইন নিয়েছি, কারণ আমি শিওর ছিলাম যদি মার্কেট নিচে নামে সেক্ষেত্রে হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত নামবে। ঠিক আছে, কিন্তু মার্কেট নামেনি এতটুকু পর্যন্ত। মার্কেট তার এই যে এর আগে যেখানে এসে ক্লোজিং দিয়েছে, তার একটু উপরে এসে ক্লোজিং দিয়ে মার্কেট আবার কি করে? উপরে চলে যায়। ঠিক আছে, তখন আমরা কি করব? একটা ট্রেড লাইন নিব। তখন আমরা কি করবো? একটা ট্রেড লাইন নিব। ট্রেড লাইন নিলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের ডিরেকশন কোথায় যাচ্ছে। এটা এই ট্রেড লাইনটা দেখে আমরা কি বুঝতে পারছি? মার্কেট আপ ডিরেকশনে যাচ্ছে, রাইট? এই যে এই ট্রেড লাইনটা কোথার দিকে ইঙ্গিত করছে? আপের দিকে ইঙ্গিত করছে, রাইট? যে মার্কেট এখন আপের দিকে যাচ্ছে। আপনারা কি কথা বলছেন না কেন? আচ্ছা, এই যে এটি দেখাচ্ছিলাম আর কি, হরিজন্টাল লাইন এবং ট্রেড লাইন কিভাবে আঁকে। আচ্ছা, রাইজিং ওয়েজ এরকম কোনো তো ইয়া পেলাম না, পেলে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, রাইজিং ওয়েজের কাজটা কি এটা দেখেন। যখন কোনো মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, এখানে কি করেছে? একটা সাপোর্ট নিয়েছে, তো এখানে আমরা একটা হরিজন্টাল লাইন আঁকবো। দেন এখান থেকে মার্কেট এখানে একটা কি করলো? রেজিস্ট্যান্স নিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব।
নেওয়ার পর কি করবো, আমরা তো এখন শিওর থাকবো যদি মার্কেট এখান থেকে রিভার্স নেয় তাহলে আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে, কিন্তু সাপোর্ট পর্যন্ত কি করলো, আসলো না। তার এই যে আগের সাপোর্টের একটু উপরে গিয়ে মার্কেট ক্লোজিং দিয়ে আবার উপরে চলে যাচ্ছে, তখন আমরা ট্রেড লাইন নিব আমাদের বোঝার ক্ষেত্রে যে মার্কেট কি করছে, মার্কেট কোন চার্টটা তৈরি করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো মার্কেট কি করেছে, ও আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, কখনো যদি এরকম চার্ট প্যাটার্ন দেখেন আপনার, ঠিক আছে, সাইডওয়েজে যে কোনো চার্ট প্যাটার্ন দেখেন, সেটা আপনার 3 বার পর্যন্ত আপনার ট্রেড নেবেন, 3 বার পর্যন্ত ট্রেড নেবেন, 3 বারের পরে আর নেবেন না, কারণ এরপরে মার্কেট ব্রেক আউট বা ব্রেক ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। রাইজিং ওয়েজের ক্ষেত্রে ব্রেক ডাউন হবে, আর ফলিং ওয়েজের ক্ষেত্রে ব্রেক আউট হবে। ওকে, ফলিং ওয়েজটা একটু পরে দেখছি, আগে আমরা রাইজিং ওয়েজটা দেখি। তো রাইজিং ওয়েজের ক্ষেত্রে কি হবে, অলওয়েজ ব্রেক ডাউন হবে। এখানে কি করেছে মার্কেট, ব্রেক ডাউন, এখানে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, পরে এখানে একটু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে, যেটা হচ্ছে আমাদের রাইজিং ওয়েজ। যদি আমরা ড্র করি তখন আমরা বুঝতে পারবো রাইজিং ওয়েজ। তো এখানে 3 বার কি করবে, 3 থেকে 4 বার মার্কেট এরকম আপ ডাউন করবে, আপ ডাউন করার পর মার্কেট শেষে কি করবে, এখান থেকে ব্রেকআউট দিয়ে মার্কেট আবার ডাউনে চলে আসবে। ডাউনে কতটুকু পর্যন্ত আসতে পারে, আমাদের যতটুকু পর্যন্ত নিচে সাপোর্ট আছে, ঠিক আছে, ততটুকু পর্যন্ত মার্কেট ডাউনে আসবে। আমি এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। স্যার আপনি তো বললেন 3 বার ট্রেড নেওয়া যাবে, কিন্তু কখন নেবে এটা 3 থেকে 4 বার হবে, 3 থেকে 4 বার হবে, কিন্তু আমরা 3 বারের পরে আর ট্রেডটা নিব না। আচ্ছা কোথায় নিব এটা, ও আচ্ছা এটা দেখাচ্ছি, কোথায় নিব না, এই যে যখনই আমরা কোনো এরকম চার্ট প্যাটার্ন দেখতে পারবো, ঠিক আছে, যখন এখানে একবার হচ্ছে, এখানে একবার হচ্ছে, ঠিক আছে, বা যখন এখানে এসে ক্লোজিং দিচ্ছে, তখন আমরা এই যে এখানে এখানে একটা ট্রেড নিতে পারবো। আবার এখানে এখানে কিন্তু আমরা ট্রেড লাইন এঁকেছি, আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের ট্রেড লাইনটা কোথায় ডিরেকশন দিচ্ছে, ঠিক আছে। আমি আবার একটু লাইভ মার্কেটে যাই, এই দেখেন আমার ট্রেড লাইনটা কখন এঁকেছিলাম, এই যে যখন এখানে, যখন এই যে এই ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, তখন আমি কি বুঝতে পেরেছিলাম যে মার্কেট এখন আপ ডিরেকশনে আছে, মার্কেট রেজিস্ট্যান্স পর্যন্ত আসবে না, মার্কেট এখন ট্রেড লাইনকে ফলো করবে। এই যে এখানে একবার ট্রেড লাইন নিয়েছে, এখানে একবার ট্রেড লাইন নিয়েছে, এখানে একবার ট্রেড লাইন নিয়েছে, কিন্তু আমি কিন্তু এঁকেছিলাম এতটুকু, যখন আমি আপনাকে দেখাই, এই যে প্রথমে আমি এঁকেছি এতটুকু, এখান থেকে কি করেছে মার্কেটটা উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। আমি যে ট্রেড লাইনটা আঁকবো দেখাচ্ছি, এই যে এইভাবে একটু উপরে নিচে হতে পারে, ওটা সমস্যা নেই, একটু উপরে নিচে হতে পারে, কিন্তু মার্কেট কি করছে, ট্রেড লাইনকে ফলো করছে। আমি কিন্তু বুঝতে পারছি যে মার্কেট ট্রেড লাইনকে ফলো করছে। যখন এই যে 1 বার 2 বার, ঠিক আছে, যখন 3 বারের ক্ষেত্রে এরকম হবে, তখন আমরা এখানে একটা ট্রেড নিতে পারবো। আবার সেম যখন এখানে এসে ক্লোজিং দিবে, এখানে একটা ট্রেড নিতে পারবো। আবার সেম এখানে একটা ট্রেড নিতে পারবো। আবার এখানে একটা ট্রেড নিতে পারবো। কয়টা হলো, 3টা। কিন্তু এখানে আমরা ট্রেড নিব না, 3 বারের পরে ট্রেড নিব না। কেন নিব না, কারণ তখন হচ্ছে ব্রেক ডাউন হওয়ার সম্ভাবনা থাকে রাইজিং ওয়েজের ক্ষেত্রে। এটা আমি আবার দেখাচ্ছি, এখানে এখানে কি করবো, যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, পরে কি করেছে, এই যে এখানে এসে সাপোর্ট নিয়ে উপরে চলে গিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, দেন হচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়েছে, তখন কিন্তু বুঝতে পারছি যে মার্কেট কি ক্যান্ডেল তৈরি করছে, কি প্যাটার্ন তৈরি করছে। আবার এখানে এসে কি করছে, আমাদের রেজিস্ট্যান্স এখানে এসে ক্লোজিং দিচ্ছে, তখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি, একটা, এখান থেকে একটা ট্রেড নিতে পারি 2টা, এখান থেকে একটা ট্রেড নিতে পারি 3টা, কিন্তু এখানে এসে কোনো ট্রেড নেব না, কারণ এখানে এসে আমরা ওয়েট করব যে মার্কেট এখান থেকে ব্রেকডাউন দেওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে মার্কেট আবার উপরে যেতে পারে, কিন্তু গেলে আমরা নিব না, এখানে আমরা ওয়েট করবো, কারণ মার্কেট এখান থেকে ব্রেকডাউন দিবে। 3 বারের বেশি হয় না, 3 থেকে 4 বার হয়, পরে মার্কেট ব্রেকডাউন দিয়ে দেয়। তো এখানে আমরা 3 বারের পর আর ট্রেড নেব না, আমরা ওয়েট করবো। 3টা নিতে পারলে তো এনাফ। আপনি যে ভিতরে যে 3টা ট্রেড নেবেন, আপনি তো ব্রেকডাউনের পরে ট্রেড পাচ্ছেন, একটা শিওর ট্রেড পাচ্ছেন। কিন্তু আপনি যে ভিতরে যে সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে যে ট্রেড গুলো নিচ্ছেন, আপনি তো এখানে 3-4টা ট্রেড নিয়ে নিচ্ছেন, তো এই পর তো আর আপনার ট্রেড নেওয়ার প্রয়োজন নাই, আপনি এখানেই থামেন, বেশি নেওয়ার দরকার নেই। তারপর এখানে এসে আপনি ওয়েট করবেন, যদি এখানে আপনি যদি ট্রেড নিয়ে নেন, তখন কি হবে, আপনার লস হয়ে যেতে পারে। লস হলে কি হবে, আপনার প্রফিটে কোনো লাভই থাকলো না, আপনার ওটাও লস চলে গেল। আপনি যে প্রফিটটা করলেন এতক্ষণ বসে, ওটা কোনো মূল্যই থাকলো না। আপনি ওয়েট করেন, আপনি শিওর শিওর শর্ট গুলো নেন, ঠিক আছে। এখানে ব্রেকআউট হবে, তখন আপনি একটা ট্রেড নেন। এই যে ব্রেকআউট হলে কি হবে, মার্কেট ব্রেকডাউন হলে কি হবে, মার্কেট এরপর ডাউন ট্রেন্ডে যাবে, দেখাচ্ছি। এই যে দেখেন কি করেছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, 1 বার 2 বার 3 বার নিয়েছে, ঠিক আছে। পরে কি করেছে, এখানে এসে ব্রেকডাউন দিয়েছে, মার্কেট এখান থেকে কি করবে, আবার কিন্তু রিটেস্ট করতে পারে এখান থেকে মার্কেট। আর এখানে যে আমাদের হাইটা আছে, এটা হচ্ছে আমরা স্টপ লস ধরবো। আর এখান থেকে মার্কেট নিচে আমরা এন্ট্রি, এখানে কিন্তু এন্ট্রি নেওয়ার কথা বলছে আমাদেরকে।
আবার রিটেস্টও বলছে, এখান থেকে মার্কেট রিটেস্টও যেতে পারে। যদি রিটেস্টে আসে আমরা আবার এখান থেকে এন্ট্রি নিব, এখান থেকে একটা এন্ট্রি নিব 1 মিনিটের। আবার যদি রিটেস্ট আসে সেখান থেকে আমরা 5 মিনিটের একটা বড় অ্যামাউন্টের এন্ট্রি নিব। সবগুলো টপিকই হচ্ছে এক, ব্রেকডাউন আর ব্রেকআউটের ক্ষেত্রে সব টপিকই হচ্ছে এক, বাট চার্টটা থাকে ভিন্ন। ঠিক আছে, ব্রেকডাউন এবং ব্রেকআউট হলে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, রিটেস্ট হলে কিভাবে ট্রেড নিতে পারি, এতটুকু কি আমরা বুঝেছিলাম? ভাই এনডিআর লসটা আরেকবার একটু বলতে আচ্ছা এটা বলছি, আগে এতটুকু আমাকে ক্লিয়ার করেন। মানে ব্রেক ডাউন হলে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, রিটেস্ট হলে কিভাবে ট্রেড নিতে পারি, ব্রেক আউট হলে কিভাবে ট্রেড নিব, এগুলো কি আমরা বুঝেছি? জি স্যার। প্রত্যেকটা চার্ট প্যাটার্নের রুলসই এক। ঠিক আছে, প্রত্যেকটা চার্ট প্যাটার্নের রুলসই এক। যখনই ব্রেক আউট বা ব্রেক ডাউন দিবে আপনি এখানে 1 মিনিটের ট্রেড নেবেন, যখন আবার রিটেস্ট নিবে তখন আপনি 5 মিনিটের ট্রেড নেবেন। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চার্টের ভিতরেই আপনার ব্রেক আউট এবং ব্রেক ডাউন দিবে, কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আমি আজকে আপনাদের গ্রুপে এই চার্ট প্যাটার্ন গুলো দিয়ে দিব। ঠিক আছে, আপনার চার্ট প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করবেন, চার্ট প্যাটার্নের ছবি গ্রুপে দিয়ে দিব আজকে। এখানে কি হয়েছিল, এখানে একটা রাইজিং ওয়েভ তৈরি করেছিল মার্কেট, এখান থেকে একবার সাপোর্ট নিয়ে কি করেছে, মার্কেট উপরে চলে গিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট আবার নিচে চলে এসেছে। ঠিক আছে, তখন আমরা একটা ট্রেড লাইন নিব, যেহেতু এখানে রেজিস্ট্যান্সের কাছে আসেনি, এটা ট্রেড লাইন নিব। ট্রেড লাইন নিয়ে আমরা বুঝবো, দেখেন ট্রেড লাইন বরাবর কি করছে, মার্কেট চলছে। তখন এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি, এখানে একটা ট্রেড নিতে পারি, এখানে একটা ট্রেড নিতে পারি, কিন্তু এখানে এসে আমরা ওয়েট করবো যে মার্কেট ব্রেকআউট দেয় কিনা, ব্রেকডাউন দেয় কিনা। যদি ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 1 মিনিট একটা ট্রেড নিব, আবার মার্কেট রিটেস্ট নিবে, রিটেস্টের পরে কি করবো, এখান থেকে একটা 5 মিনিটের ট্রেড নিব। সিম্পল, সবগুলো রুলসই এক, বাট হচ্ছে চার্টটা আমরা ভিন্ন ভিন্ন দেখতে পারি। এই চার্টগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সব জায়গায় ট্রেড নিতে পারবো। ওকে, জি স্যার। সবগুলা ক্যান্ডেল সবগুলা চার্টেই আপনার সেম কাজ, হ্যাঁ সবগুলো চার্টের সেম কাজ। কিন্তু আমরা যে চার্টগুলো বুঝতে পারি যে কোন চার্ট তৈরি করছে, এই চার্টটা কখন গিয়ে ব্রেকআউট দিবে, কখন গিয়ে ব্রেকডাউন দিবে, এটা যদি আমরা দেখতে পারি, বা আপনারা একটা কাজ করবেন, কি করবেন জানেন, যখন আপনারা লাইভে ট্রেডিং করবেন না, আমি যে চার্টের ছবিগুলো আপনাদেরকে দিব, এই চার্টগুলো আপনারা সামনে প্রিন্ট করবেন, প্রিন্ট করে বের করে আপনাদের সামনে রেখে দিবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কখন কোন প্যাটার্নটা তৈরি করছে, এটা সামনে রেখে দিবেন, তখন সেই অবস্থা আপনার ট্রেডটা নেবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন বুঝতে। ঠিক আছে, আপনার চার্ট খুলে রাখবেন, চার্ট খুলে যে কম্পিউটার হোক বা মোবাইল হোক বা ল্যাপটপ হোক, আপনার সামনে চার্টটা রেখে দিবেন, তখন ওটা দেখে দেখে আপনার ট্রেড করবেন যে এখন মার্কেট এই চার্টটা তৈরি করেছে, তো এরপরে এটা হবে, ঠিক আছে আমি এইভাবে ট্রেডটা নিব। আচ্ছা, এখন এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে রাইজিং ওয়েজ, এখন হচ্ছে আমরা দেখব ফলিং ওয়েজ। ওকে, এটাও ঠিক সেম, কিন্তু কাজ হচ্ছে তার উল্টোটা। ঠিক আছে, এখানে কি করেছিল, আচ্ছা রাইজিং ওয়েজ কি করেছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, পরে এখান থেকে কিছু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে, পরে মার্কেটটা আবার ডাউনে চলে আসে। ঠিক আছে, আর ফলিং ওয়েজের ক্ষেত্রে কি হয়, মার্কেট আপ ট্রেন্ডে থাকে, মাঝখানে একটু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে, পরে মার্কেট আবার আপেই চলে যায়। আবার এটা একটু ভালো করে বুঝেন, বুঝার জন্য বলছি। রাইজিং ওয়েজ কি করেছিল, রাইজিং ওয়েজ ডাউন ট্রেন্ডে ছিল। ঠিক আছে, মার্কেট উপর থেকে নিচে নামছিল, পরে মাঝখানে এসে এরকম একটা সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে, পরে এখান থেকে মার্কেট আবার ডাউনে চলে যায়। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, একটু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে, আবার মার্কেট ডাউনে চলে আসে। আর ফলিং ওয়েজ কি করে, এটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে থাকে, পরে মাঝখানে একটু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে আবার আপেই চলে যায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফলিং ওয়েজ। এখানে আমরা সেম ভাবে তিনটা ট্রেড নিতে পারবো, ব্রেকআউট ব্রেকডাউন হলে ওইভাবে ট্রেড নিতে পারবো। এক্সাম্পলে যাই, রাইজিং ওয়েজ যদি বুঝতে পারেন সেক্ষেত্রে এটাও বুঝতে পারবেন। এখানে হচ্ছে সেম, দেখেন এই যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল। ঠিক আছে, এখানে আমরা একটা ট্রেড লাইন এঁকেছি, এখানে একটা ট্রেড লাইন এঁকেছি। মার্কেটটি প্রথমে কি করেছে, এখান থেকে এই যে জুম করে দেখে, এই যে দেখেন এখানে, এখান থেকে কি করেছে, মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, নিয়ে কি করলো, মার্কেট এতটুকু পর্যন্ত নামলো, তারপর এখানে কি করলো, একটা সাপোর্ট নিলাম, একটা সাপোর্ট লাইন ড্র করব। ওকে, সাপোর্ট লাইন ড্র করার পর এখানে কি হলো, আমার একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম এতটুকু পর্যন্ত, আর একটা সাপোর্ট লাইন ড্র করলাম এতটুকু পর্যন্ত। ঠিক আছে, কিন্তু তখন তো আমরা বুঝতে পারছি না যে মার্কেট কি ট্রেন্ড তৈরি করছে। আমরা কখন বুঝবো, যখন এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপরে চলে আসবে, কিন্তু রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারবে না, রেজিস্ট্যান্সের আগে মার্কেট আবার ওইখান থেকে ব্যাক করে নিচে আসবে, তখন আমরা ট্রেড লাইন নিব। ট্রেড লাইন যদি আমরা নেই, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন ট্রেন্ডটাকে ফলো করছে। ঠিক আছে, তখন আমরা এখানে একটা ট্রেড লাইন নেব, এখানে একটা ট্রেড লাইন নেব, এইভাবে একটা দুটা তিনটা ট্রেড নিতে পারবো। পরে আমরা ওয়েট করবো ব্রেকআউট ব্রেকডাউনের জন্য, পরে দেখা নিয়ে যায় কতটুকু পর্যন্ত মার্কেট নিচে যায়, অনেক যাবে, অনেক, যতটুকু পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে, উপরে রেজিস্ট্যান্স থাকবে, নিচে সাপোর্ট থাকবে,
ঠিক ততটুকু পর্যন্ত। একটা সাপোর্ট যখন একটা সাপোর্টকে ব্রেক করে দিবে, তখন আমরা হচ্ছে আমার সেকেন্ড যে সাপোর্টটা থাকবে সেই সাপোর্টের জন্য ওয়েট করবো। ধরেন আমি আপনাকে একটু বোঝার জন্য বলি, এটা একটু আগে বলেছি, আমি আবার বলি, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে দেখেন, এখানে কি করেছিল মার্কেট, এখান থেকে একটা প্যাটার্ন তৈরি করেছে, এই প্যাটার্নটাও আসবে আমার সামনে, দেখবো এই প্যাটার্নটা, এটাও একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমার সামনে দেখবো। এখান থেকে কি করেছে, একটা প্যাটার্ন তৈরি করেছে, তো আমরা এখান থেকে শিওর ছিলাম এরপরে মার্কেট ব্রেকডাউন দিবে, দিয়েছে ব্রেকডাউন, তারপর যে দেখেন রিটেস্ট করেছে, এখান থেকে ব্রেকডাউন দিয়ে একটু রিটেস্ট করেছে, করেছে, কথা বলেন, মার্কেট কি রিটেস্ট করেছে? জি স্যার। আচ্ছা আমি যে এখানে যখন ব্রেকআউট দেয় তখন কেন বলি 1 মিনিটের ক্যান্ডেল নেওয়ার জন্য, 1 মিনিট ট্রেড নেওয়ার জন্য, কারণ মার্কেট রিটেস্ট করে, কারণ তখন হচ্ছে মার্কেট তাড়াতাড়ি আবার উপরে উঠে যায়, এই কারণে বলি 1 মিনিট। আর রিটেস্টের ক্ষেত্রে কেন 5 মিনিট বলে, এখন দেখেন এখানে কি করেছে, মার্কেট রিটেস্ট করেছে, এখানে কেন 5 মিনিট দিবেন, এই যে 1 মিনিটের একটা ক্যান্ডেল, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আপনি ট্রেডটা নিয়েছেন এখানে, কিন্তু আপনার ট্রেডটা শেষ হলো এখানে গিয়ে, আপনি 2 মিনিট 3 মিনিটও নিতে পারেন, কিন্তু 5 মিনিটে নেবেন, এটাই ভালো। পরে কি করেছে, এখানে আমাদের সাপোর্ট আছে কয়টা, এখানে একটা সাপোর্ট আছে, নিচে একটা সাপোর্ট আছে, নিচে আরেকটা আছে, তিনটা সাপোর্ট কিন্তু আমরা রেখেছি এখানে। যদি আমাদের সাপোর্ট লাইনটাকে ব্রেক করে দিত, একটু উপর নিচ হতে পারে, আমি আর বলছি একটু উপর নিচ হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েট করতে হবে, একটু উপর নিচ হতে পারে, বেটার, এটা ব্যাপার না। যদি আমরা বুঝতে পারি যে পর্যায়ে মার্কেটটা ব্রেকআউটের নিচে আসে, তখন আমরা বুঝতে পারবো যে সেকেন্ড যে সাপোর্টটা আছে এতটুকু পর্যন্ত আসবে, এখান থেকে মার্কেট উপরে চলে যাবে, কিন্তু মার্কেট এখান থেকে উপরে চলে গিয়েছে আবার। কিন্তু যদি এখান থেকে যদি মার্কেট নিচে নামে আসতো, তখন আমরা বুঝতে পারতাম যে মার্কেট যদি নিচে নামে সেক্ষেত্রে এতটুকু পর্যন্ত নামতে পারে, যদি এটাকেও ব্রেক করে দেয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন 3 নাম্বার যে সাপোর্টটা আছে আমাদের 3 নাম্বার সাপোর্টে গিয়ে মার্কেটটা ক্লোজিং দিবে, এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এগুলো আপনাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে, তারপর আপনার চার্ট প্যাটার্নটা বুঝেন। আমি বারবার যে আপনাদেরকে মার্কেটে নিয়ে আসছি এই চার্ট, এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আর যে ট্রেড লাইনটা কিভাবে কি করবেন এটা বোঝানোর জন্যই। এটা যদি আপনাদেরকে না বুঝতে পারি তাহলে চার্ট প্যাটার্ন বুঝে কোনো লাভ নেই, বুঝেছেন? আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা আজকে ভালোভাবে করেন। আর আজকে আর টপিক নিয়ে আলোচনা করব না, এগুলোই থাকবে, কালকে করবো বাকিগুলো। ও আজকে রাতেও তো আমাদের ক্লাস আছে, এটা হচ্ছিল গতকালকে যে ক্লাসটা ছিল এটা করলাম এখন, আর রাতে কিন্তু আবার ক্লাস হবে 9টার দিকে, সবাই অ্যাক্টিভ থাকবেন। রাতে হচ্ছে বাকিগুলো নিয়ে আলোচনা করব। আজকে কি লাইভ ট্রেড নিবেন নাকি স্যার? লাইভ ট্রেড সবাই যদি ডিপোজিট করে সেক্ষেত্রে নিব, সবাই তো মনে হয় করেনি, দেখলাম তো গ্রুপে। ভাইয়া লাইভ ট্রেডে কি আমরা লস করতে পারি? আমি লস করলে আপনারাও করবেন, আমি লাভ করলে আপনারা করবেন, কারণ আমি তো লস করবো না, আমি লস করলে সেটাকে রিকভারি করে নিব, সেটা আপনারাও করতে পারবেন, সাথে সাথে আমার সাথে সাথে মার্টিন অ্যাঙ্গেল নেবেন লাইভ ট্রেডে। রিকভারি করতে পারবো তো? হ্যাঁ আমি রিকভারি করতে পারলে আপনারা কেন পারবেন না? মানে আমি বলতে না চাচ্ছি লস আমরা যদি তো আপনার ঠিকই হয়, আপনি আমি কিভাবে আপনার কথা, সেটা আপনার কথাটা বুঝেন নাই, লাইভ ট্রেডটা এটা আমরা কেন নেওয়াই, কারণ হচ্ছে ক্লাসের পাশাপাশি আপনার কিছু ইনকামও হলো, তারপর হচ্ছে যে আমরা তো আর সবসময় আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব না, ঠিক আছে? আমি চাচ্ছিলাম যে যদি আপনাদের এখান থেকে কিছু প্রফিট হয় দেন হচ্ছে আপনারা আমাদের ভিআইপি তে জয়েন হতে পারলেন, বা কিছু ডলার কিনে রাখতে পারলেন যেটা দিয়ে আপনারা ট্রেড করবেন, মানে এতটুকু একটা সাপোর্ট আমি আপনাদেরকে দিচ্ছি, ফ্রি ক্লাস তো করাচ্ছি, সাথে একটা সাপোর্টও কিন্তু আপনাদেরকে দিচ্ছি কিছু আর্ন করার জন্য। এখন আমি একটা লাইভ ট্রেড নিব, এখন আমি একটা আপের জন্য ট্রেড নিলে আপনারাও, আমি বলে দেবো এখন একটা আপের জন্য ট্রেড নেন, আপনারাও আপের জন্য ট্রেড নেবেন, যদি এটা উইন হয় তাহলে আপনারা প্রফিট করবেন, যদি এটা আমার লস হয়ে যায়, আমার লস হলে তো আপনারও হবে, ঠিক আছে? তখন আমরা একটা ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল নিব, নেক্সট ডে অ্যামাউন্টটাকে দ্বিগুণ করে দিব, পরে একটা ট্রেড নিব, ওটা রিকভারি হয়ে যাবে, দেন হচ্ছে আমাদের রিকভারি করার সাথে সাথে প্রফিটটাও চলে আসবে, আন্ডারস্ট্যান্ড? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওই যে 5 মিনিটের ট্রেড নিব বলেন, যে 5 মিনিটটা সেট করব কিভাবে একটু যদি দেখেন। আচ্ছা আচ্ছা টাইম সেটআপটা একটু দেখিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, টাইম সেটআপ দেখিয়ে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। এই যে এখানে আসেন, এই যে দেখেন এখানে টাইমটা দেখতে পাচ্ছেন, এই যে 1 মিনিট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না তো স্যার। আচ্ছা আমি সরি আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আপনার পিক দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এই যে দেখেন এখন দেখা যাচ্ছে না? জি আচ্ছা এই যে এখানে দেখেন, এখানে কি 1 মিনিট দেখা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে ওটিসি মার্কেটে দেখাচ্ছি আমি, এখানে লাইভ দেখেন মার্কেটে লাইভ মার্কেটেও দেখাবো, আগে ওটিসি মার্কেটটা দেখাই। এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা টাইম ফ্রেম দেখতে পাবো, যদি ক্লিক করি যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, আপনি কত কত মিনিটের সেকেন্ড, মানে কত সেকেন্ডে নেবেন, কত মিনিটের নেবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি আমরা 5 মিনিট নিয়ে, যে 5 মিনিট আছে, এই যে 5 মিনিট,
এখন যে আমরা ট্রেড নিই তাহলে আমাদের একটা ট্রেড 5 মিনিট পর্যন্ত চলবে। আচ্ছা, এখন আমি একটা রিয়েল মার্কেটে দেখি। আচ্ছা, কিবার আচ্ছা রিয়েল মার্কেট ওপেন হয়নি। রিয়েল মার্কেট এখনো ওপেন হয়নি, এখন সব ওটিসি মার্কেট আছে। হরিজন্টাল লাইন ড্র আছে, এর নিচে একটা 1 মিনিট 2 মিনিট আছে, ওই মিনিটটা কিসের স্যার? ক্যান্ডেলের ওটা প্রতি ক্যান্ডেল কয় ওটা মিনিট? ক্যান্ডেল, ওটা হচ্ছে ক্যান্ডেলের, মানে এই ক্যান্ডেলটা 1 মিনিট পরে শেষ হবে। ওটা একটা ক্যান্ডেলের টাইম ফ্রেম দেখাচ্ছে। আপনি দেখবেন একটা ক্যান্ডেল যখন তৈরি হয় একটা মিনিটও তৈরি হয়। দেখবেন যখন এই মিনিটটা শেষ হয়ে যাবে আপনার ওই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে নতুন আরেকটা ক্যান্ডেল হবে। আচ্ছা তখন ভাই, কি আমরা 1 মিনিটের ট্রেড নিব যে তখন কি ওইটাই 1 মিনিট রাখবো ক্যান্ডেলটাইও? ক্যান্ডেল 1 মিনিট রাখবেন কিন্তু ট্রেডটা 5 মিনিট থাকবে। আচ্ছা ভাই, ট্রেডটা কি নিতে হয় মানে নতুন ক্যান্ডেল তৈরি হবে নাকি পুরনো ক্যান্ডেল? যখন নতুন ক্যান্ডেল, যখন একটা ক্যান্ডেল শেষ হবে, একবার শেষ হয়ে যাবে সেই মুহূর্তে নতুন ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আপনাকে ট্রেডটা প্রেস করতে হবে। নতুন ক্যান্ডেল যে 1 সেকেন্ড কাউন্ট শুরু হবে যখন, তখনই সাথে সাথে হ্যাঁ, যখনই যে আমি দেখাচ্ছি, এই যে যখনই এই ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে, যখনই 59 সেকেন্ড হয়ে যাবে আর নতুন ক্যান্ডেলটা শুরু হওয়ার সাথে সাথে আপনাকে এখানে ট্রেডটা নিতে হবে। ওকে, এমনি তো যে কোনো ট্রেড নেওয়া যায়, ওটা তো হয়। মাঝখানে নেওয়া যায়, কিন্তু আমি এখন আপনাকে বুঝাচ্ছি। ধরেন আপনি ক্যান্ডেলের 30 সেকেন্ডে একটা ট্রেড নিয়েছেন, কিন্তু আপনি চাচ্ছেন, আপনি ট্রেড নিয়েছেন হচ্ছে মার্কেটটা আপে যাবে, ঠিক আছে? ধরেন আপনি এখানে একটা ট্রেড, এখান থেকে মার্কেটটা যে এখানে এসে ক্লোজিং দিয়েছিল, ঠিক আছে? পরে কি করেছে, মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে। 30 সেকেন্ড পর আপনি কি করবেন, ট্রেডটা নেবেন হচ্ছে ডাউনের জন্য ট্রেড নেবেন। আমার কথাটা বুঝবেন আগে, ডাউনের জন্য চাচ্ছেন আপনি একটা ট্রেড নেবেন। ওকে, তো এখন আপনি কি করলেন, 30 সেকেন্ড পরে একটা ডাউনের জন্য ট্রেড নিলেন। কিন্তু মার্কেটটি যাচ্ছে কোথায়, আপে। আপনি 30 সেকেন্ড পর নিলেন, 30 সেকেন্ড সময় মার্কেটটি ছিল এখানে, ঠিক আছে? এখন যদি মার্কেট ডাউনে না যায়, ঠিক আছে, মার্কেট যদি এখানেও আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। আপনার এই জন্য বলি, আপনি যখনই ট্রেড নেবেন তখন কোনো ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আপনাকে ট্রেড নিতে হবে। আগে পরে গেলে যখন ক্যান্ডেলটা একটু উঁচু নিচু হয়ে যাবে তখন হচ্ছে আপনার লসের সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি ডাউনের জন্য ট্রেড নেন, ডাউনের জন্য নিতে হবে, সাথে সাথে নিতে হবে। আপনি যদি আপের জন্য নেন, সেক্ষেত্রে আপনাকে সাথে সাথেই নিতে হবে। আপনি লেট করবেন না, অন্তত ক্যান্ডেলের জন্য লেট করবেন। আপনি লেট কোথায় করবেন জানেন? রিয়েল মার্কেট একটা কাজ করা যায়, যেমন হচ্ছে আমরা যখন একটা ক্যান্ডেল তৈরি করি, যখন একটা ক্যান্ডেল তৈরি হয়, রিয়েল মার্কেটটা নাই এখানে, আজকে রিয়েল মার্কেট এখন ওপেন হয়নি। ভাইয়া, যদি রাতে ওপেন আমি হয় আমি কি দেখাবো। ইমার্জেন্সি আসতে লিভ নিতে পারি? সব হচ্ছে ক্লাস কি এখানে। শেষ? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আপনি লিভ নিতে পারেন, আমি এখন লিভ নিয়ে নেবো এখান থেকে। আচ্ছা, আমার একটু ইমার্জেন্সি আছে, আমি লিভ নিলাম। হ্যাঁ, অবশ্যই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আর বাকি টপিক যেগুলো ছিল, যেগুলো শেখানো হয়নি, তাহলে রিয়েল মার্কেট তো রাতে ওপেন হবে, আপনি রিয়েল মার্কেটটা রাতে দেখাই দিন।